হ্যালো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে। মালয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ এবং এ দেশের রাজধানী হলো কুয়ালালামপুর শহর। তাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা এসেছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা আমাদের বাসা থেকে যাত্রা শুরু করেছি দুপুর 12টার সময়। বন্ধুরা, আমরা আমাদের বিমানের টিকিট কিনেছি অনলাইন শেয়ার ট্রিপ থেকে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বিমানবন্দরের রাস্তা দিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। বন্ধুরা, মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ। এটি একটি ফেডারেশন যেখানে 13টি রাজ্য এবং 3টি ফেডারেল অঞ্চলের সমন্বয়ে গঠিত। দেশটির রাজধানী কুয়ালালামপুর, যা একটি আধুনিক এবং উন্নত শহর। মালয়েশিয়ার আনুষ্ঠানিক ভাষা মালয়, তবে ইংরেজি, চীনা, তামিল এবং অন্যান্য ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে রয়েছে উষ্ণমণ্ডলীয় বৃষ্টির বন, সুগন্ধি ফুলের বাগান এবং প্রাকৃতিক রিসোর্ট। বিশ্বের সবচেয়ে বিখ্যাত দ্বীপগুলোর মধ্যে একটি মালঙ্কাওয়ে মালয়েশিয়াতে অবস্থিত। বন্ধুরা, আমরা ইতিমধ্যে ইমিগ্রেশন চেক ইন শেষ করেছি। এখন যাচ্ছি বিমানের দিকে। বিমানটির মডেল বোয়িং 777-300 ইয়ার, যেটা আপনারা দেখছেন এখন, সেটি আমাদের বিমান। যাচ্ছি এই বিমানের বিজনেস ক্লাসে। বলে রাখা ভালো যে আমাদের বিমান ভাড়া লেগেছে 1,27,000 টাকার মতো। বন্ধুরা, এটাই হলো আমাদের বিমানের বিজনেস ক্লাস। দুপুর 3টা ছেড়ে দিল আমাদের ফ্লাইট। টেক অফ করলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের উদ্দেশ্যে। প্লেনের জানালা দিয়ে তাকিয়ে নিচের পৃথিবী যেন মেঘের মহাসমুদ্রে বিলীন হয়ে আছে। তাদের নরম আকার অসীমে প্রসারিত হয়েছে। সূর্যের আলো মেঘের ফাঁকা দিয়ে সোনালি সুতো বলছে, যেন এক অন্য জগতের দৃশ্য। তো বন্ধুরা, আমরা ল্যান্ড করলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট KLIA এ। আমাদের ঢাকা থেকে কুয়ালালামপুরে আসতে সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিটের মতো। বন্ধুরা, মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে
যেখানে বেশি পর্যটক থাকে এসে, সেই এলাকাটির নাম বুকিত বিন্তাং। সেখানে আপনারা সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি এলাকাটি রাতের বেলা বেশি জমজমাট হয়ে যায়। পাশাপাশি যারা বাংলা খাবার খেতে চান, সেখানে বাংলা খাবারের রেস্টুরেন্টও রয়েছে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দরটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এটি কুয়ালালামপুর শহর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে সেপাং শহরে অবস্থিত। বিমানবন্দরটিতে দুটি টার্মিনাল আছে। একটি হলো KLIA-1, এটি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ উড়ানের জন্য ব্যবহৃত টার্মিনাল। এখানে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর বেশিরভাগ ফ্লাইট অপারেট করে। KLIA-2, এটি মূলত লো কস্ট এয়ারলাইন্সের জন্য তৈরি একটি আধুনিক টার্মিনাল। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আজকে হলো দ্বিতীয় দিন। আজ আমরা এসেছি মালয়েশিয়া কুয়ালালামপুর শহরের অন্যতম একটি টুরিস্ট স্পট অ্যাকোয়ারিয়া KLCC-তে। অ্যাকোয়ারিয়া KLCC কুয়ালালামপুরের একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাকোয়ারিয়াম, যা KLCC এলাকায় অবস্থিত। এখানে পেট্রোনাস টুইন টাওয়ার এবং অন্যান্য প্রধান দর্শনীয় স্থান রয়েছে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা অ্যাকোয়ারিয়ামগুলোর মধ্যে একটি এবং 2010 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। অ্যাকোয়ারিয়া KLCC নানা ধরনের জলজ প্রাণী এবং সমুদ্রের জীবদের সংগ্রহ করে রাখে। এখানে আপনি মাছ, হাঙর, স্টিংরে, কচ্ছপ এবং নানা ধরনের জলজ উদ্ভিদ দেখতে পাবেন। এটি জলজ প্রাণী ও পরিবেশ সম্পর্কে শিক্ষার একটি মহান স্থান। অ্যাকোয়ারিয়া KLCC বিভিন্ন থিমের অধীনে প্রাণীদের প্রদর্শন করে। কিছু থিম রয়েছে, যেমন মালয়েশিয়াস রিভার অফ লাইফ, যেখানে মালয়েশিয়ার নদী এবং তার জলজ জীবনের কথা বলা হয়, এবং দ্য লিভিং ওশেন, যেখানে মহাসাগরের বিভিন্ন প্রাণী প্রদর্শিত হয়। অ্যাকোয়ারিয়া KLCC-র একটি প্রধান আকর্ষণ হলো তার বিশাল টানেল। এই টানেলের মধ্য দিয়ে যাত্রীরা হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের মাছ, হাঙর ও স্টিংরের মধ্যে দিয়ে চলে যেতে পারেন, যা এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। এই টানেলে হাঁটার সময় আপনি যেন সমুদ্রের গভীরে চলে গেছেন এমন অনুভূতি হয়। বন্ধুরা, এই টানেলটি আমাদের ভিডিওতেই দেখানো হবে। অ্যাকোয়ারিয়া KLCC-তে অনেক ইন্টারেক্টিভ প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে, যেখানে দর্শকরা জলজ প্রাণীদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিশেষ করে ছোট শিশুদের জন্য এখানে শিক্ষামূলক কার্যক্রম এবং গেমসের ব্যবস্থা রয়েছে, যা তাদের জলজ জীববিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করতে সাহায্য করে। অ্যাকোয়ারিয়া KLCC-তে একটি স্মৃতিচিহ্নের দোকান রয়েছে, যেখানে আপনি অ্যাকোয়ারিয়াম সম্পর্কিত বিভিন্ন উপহার বা গিফট কিনতে পারবেন। এছাড়াও এখানে একটি ক্যাফে রয়েছে, যেখানে আপনি বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। বলে রাখা ভালো যে অ্যাকোয়ারিয়া KLCC কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত। KLCC টাওয়ার এবং পার্কের খুব কাছাকাছি।
এটি কুয়ালালামপুরের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল এবং শহরের অন্যান্য আকর্ষণ থেকে খুব সহজেই পৌঁছানো যায়। বন্ধুরা, এই সেই টানেল যেটি সম্পর্কে আমি ভিডিওতে একটু আগেই বলেছি। অ্যাকোয়ারিয়া কেএলসিসি এর টানেলটাই সত্যি চমকপ্রদ। এটি প্রায় 90 মিটার লম্বা একটি কাচের টানেল, যার ভিতর দিয়ে একটি মুভিং ওয়াকওয়ে আপনাকে নিয়ে যাবে। চারপাশে এমনকি মাথার উপর দিয়েও শার্ক, স্টিংরে, সামুদ্রিক কচ্ছপ আর অসংখ্য মাছ ভেসে বেড়াচ্ছে। মনে হবে যেন আপনি সমুদ্রের নিচে হেঁটে যাচ্ছেন। বাচ্চারা তো একেবারে মুগ্ধ হয়ে যায়। পরিবারের জন্য আদর্শ একটি জায়গা। পাশাপাশি ছবি তোলার দিক থেকেও এই জায়গাটা খুবই সুন্দর। চমৎকার আলো ও পরিবেশে দারুণ ছবি ওঠে। যারা কখনো ডাইভিং করেননি তাদের জন্য এটা হতে পারে সমুদ্রের নিচের জগৎ দেখার সেরা সুযোগ। টানেলটা একটু ঘোলা আলোয় আর শান্ত সঙ্গীতের সাথে একেবারে সাগরের গভীরতা অনুভব করায়। অ্যাকোয়ারিয়া কেএলসিসি এর এই টানেলটা এক কথায় অনেক সুন্দর, দারুণ। মনে হবে আপনি সত্যি সাগরের নিচে হাঁটছেন। চারপাশে বড় বড় মাছ, শার্ক, কচ্ছপ সবকিছু এত কাছ থেকে দেখা যায় যেন হাত বাড়ালে ছুঁতে পারবেন। পুরো জায়গাটার পরিবেশ অনেক শান্ত, ঠান্ডা আর সুন্দর। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে গেলে মজাই আলাদা। ছোটরা তো একেবারে খুশি হয়ে যায়। ছবি তুলতেও অনেক ভালো লাগে। আলো ছায়া একেবারে পারফেক্ট। একটু ভিড় হতে পারে ছুটির দিনে, তবে তাও পুরো অভিজ্ঞতাটা খুব সুন্দর। সব মিলিয়ে হ্যাঁ, খুবই ভালো। অ্যাকোয়ারিয়া কেএলসিসি আসলেই সুন্দর। একটি চমৎকার ও শিক্ষামূলক গন্তব্য, যেখানে আপনি সমুদ্রের প্রাণী, নদী ও জলের জীব সম্পর্কে জানার পাশাপাশি তাদের সুন্দর পরিবেশও উপভোগ করতে পারবেন। এটি পরিবার, বন্ধু ও বিশেষত শিশুদের জন্য একটি দারুণ স্থান, যেখানে আপনি প্রকৃতির এক অন্য রূপ দেখতে পাবেন। অ্যাকোয়ারিয়া কেএলসিসি দেখে আমার মনে হয়েছিল, ওয়াও, এত চমৎকার হবে ভাবিনি। প্রথমে ঢুকেই এক ধরনের শান্ত পরিবেশ, হালকা আলো, পানির নিচের মতো একটা ফিলিং, আর ধীরে ধীরে সামনে আসা রঙিন সব সামুদ্রিক প্রাণী। কিন্তু সবচেয়ে মুগ্ধ হয়েছিলাম সেই টানেলটার ভিতর দিয়ে হাঁটার সময়। বিশাল সব শার্ক, স্টিংরে,
আর কচ্ছপ যখন মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছিল, সত্যি বলি একটা জাদুর মতো লাগছিল, যেন আমি আর মাছেরা একসাথেই সাঁতার কাটছি। আরেকটা ভালো লেগেছে, ওখানে শুধু দেখা না, শেখারও অনেক কিছু আছে। প্রতিটা মাছ বা প্রাণীর পাশে তথ্য থাকে, যেটা পড়ে অনেক কিছু জানা যায়। সত্যি বলতে অ্যাকোয়ারিয়া কেএলসিসি আমাকে শুধু আনন্দ দেয়নি, শান্ত মন ভালো করার অভিজ্ঞতা দিয়েছে। সত্যি কথা বলতে অ্যাকোয়ারিয়া কেএলসিসি অনেক সুন্দর। মালয়েশিয়ায় ঘুরতে আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।